গুলজার শহরের এক প্রান্তে একটি পুরনো জরাজীর্ণ বাসস্থান ছিল, যেখানে আরহাম তার বৃদ্ধা ও অন্ধ মা বিবি ফাতেমার সাথে থাকত। আরহামের দুই বড় ভাই ছিল, জুবায়ের ও সালমান। এই দুই ভাই শহরের বড় ব্যবসায়ী ছিল। তাদের কাছে আলিশান প্রাসাদ ছিল, রেশমি পোশাক ছিল এবং দস্তরখানে নানা পদের খাবার থাকত। কিন্তু তাদের হৃদয়ে সেই মায়ের জন্য কোনো জায়গা ছিল না, যিনি তাদের লালন পালন করে এই অবস্থানে পৌঁছে দিয়েছিলেন। আরহাম, ও আরহাম! জুবায়েরের কণ্ঠস্বর প্রায়ই সেই পুরনো বাড়ির উঠোনে প্রতিধ্বনিত হতো। তুই কি এখনো মাকে খাবার দিসনি? দেখ ওনার ঘরটা কত নোংরা। তুই সারাদিন করিসটা কি? আরহাম চুপচাপ তার ভাইয়ের কটু কথাগুলো শুনত। সে জানত যে তার ভাইয়েরা কেবল মুখে বড় বড় কথা বলে। মায়ের ওষুধের খরচ হোক বা বিছানা পরিষ্কার, সবকিছু আরহামকেই করতে হতো। আরহাম শহরের বাজারে মজদুরি করত, ভারী বোঝা বইত, যাতে সে কিছু টাকা রোজগার করতে পারে এবং তার মায়ের জন্য নরম রুটি ও ওষুধ নিয়ে আসতে পারে। একদিন দুপুরের সময় ছিল, সূর্য আগুন ঝরাচ্ছিল। আরহাম বাজার থেকে ক্লান্ত হয়ে ফিরল। তার কপালে ঘামের ফোঁটা চকচক করছিল। সে দেখল তার মা তৃষ্ণায় ছটফট করছেন এবং ঘরের জলের কলসটা খালি পড়ে আছে। জল বাবা আরহাম, জল! বিবি ফাতেমার দুর্বল কণ্ঠ শুনে আরহামের মন কেঁদে উঠল। সে সাথে সাথে কলস তুলে নিল এবং মাইল খানেক দূরে কুয়োর দিকে দৌড়াল। যখন সে ফিরে আসলো, সে নিজের হাতে মাকে জল পান করালো এবং ঠান্ডা জল দিয়ে ওনার পা ধুইয়ে দিল। বেঁচে থাক আমার লাল! বিবি ফাতেমা কাঁপা হাতে আরহামের মুখ স্পর্শ করলেন। আল্লাহ তোকে সেই মর্যাদা দান করুন যার স্বপ্ন তুই কখনো দেখিসনি। তুই আমার অন্ধকার পৃথিবীতে তোর ভালোবাসার আলো ছড়িয়ে দিয়েছিস। আরহামের চোখে জল এসে গেল। আম্মাজান, আপনার খেদমত আমার কাছে দুনিয়া ও আখেরাতের সবচেয়ে বড় সম্পদ। আমার কোনো প্রাসাদের আকাঙ্ক্ষা নেই, শুধু আপনি আমার ওপর খুশি থাকলেই হলো। সেই রাতে যখন আরহাম মাকে ঘুম পাড়িয়ে নিজে মেঝেতে বিছানো পুরনো পাটিতে শুয়েছিল, তখন তার ঘুম আসছিল না। তার ভাইয়েরা আজ সকালে তাকে খুব গালমন্দ করেছিল, কারণ সে জুবায়েরের নতুন ঘোড়া পরিষ্কার করতে অস্বীকার করেছিল। কারণ ছিল মায়ের শরীর খারাপ ছিল এবং সে মাকে একা ছেড়ে যেতে পারত না। মাঝরাত ছিল, তাহাজ্জুদের সময় ঘনিয়ে আসছিল। হঠাৎ আরহাম অনুভব করল যে ঘরে একটি অত্যন্ত মনোরম সুগন্ধ ছড়িয়ে পড়ছে, যেন হাজারো জুঁই ফুল একসাথে ফুটেছে। ঘরের নিস্তব্ধতা এক ঐশ্বরিক আলয়ে ভরে গেল। আরহাম ঘাবড়ে গিয়ে মাথা তুলল এবং দেখল ঘরের এক কোণে একজন অত্যন্ত সুন্দরী নারী দাঁড়িয়ে আছেন। তার পোশাক মেঘের মতো সাদা ও রেশমি ছিল। তার মাথায় নূরের একটি মুকুট ছিল এবং তার চোখে হাজারো তারার চমক ছিল। তার রূপ এমন ছিল যে দর্শকদের নিঃশ্বাস থমকে যেত। কে আপনি? আরহাম কাপা গলায় জিজ্ঞেস করল। আপনি কি কোনো ছায়া? তিনি হাসলেন এবং সেই হাসিতে আরহামের ক্লান্তি মুহূর্তেই উধাও হয়ে গেল। ভয় পেও না আরহাম, আমার নাম আফরিন। আমি এই পাহাড় ও উপত্যকার রাজকুমারী, যাকে তোমরা জিন্নজাদি বলো। আমি এখানে বহু বছর ধরে এই জনশূন্য বাড়ির আশেপাশে ঘুরে বেড়াচ্ছি, কিন্তু আমি আজ পর্যন্ত তোমার মতো নেক ও অনুগত ছেলে দেখিনি। আরহাম অবাক হয়ে গেল। জিন্নজাদি? কিন্তু আপনি আমার এই ফকিরের ঘরে কি করছেন? আফরিন কাছে আসলো। তার পায়ের কোনো শব্দ ছিল না, সে বাতাসে ভেসে আছে বলে মনে হচ্ছিল। আরহাম, তোমার মায়ের প্রতিটি দোয়া অরসের দরজায় কড়া নাড়ছে। খোদা আমাকে তোমার পথপ্রদর্শনের জন্য পাঠিয়েছেন। তোমার ভাইয়েরা তোমাকে অপমান করে, তোমাকে একজন মজদুর মনে করে, কিন্তু তারা জানে না যে তোমার সেবার কারণেই এই শহর থেকে বিপদ দূর হয়ে যায়। আফরিন তার নুরানি হাত আরহামের দিকে বাড়িয়ে দিল। আরহাম, আমি তোমাকে সোনারূপা দিয়ে ধনী বানাবো না, কারণ সেই সম্পদ তো তোমার ভাইদের কাছেও আছে, কিন্তু তাদের কাছে শান্তি নেই। আমি তোমাকে সেই দোয়া ও জ্ঞান শেখাবো যা দিয়ে তুমি তোমার মায়ের চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবে এবং এই সালতানাতের সবচেয়ে বড় মসিহা হবে। তুমি কি তৈরি আছো? আরহামের চোখে আসার নতুন আলো জেগে উঠল। আফরিন, যদি আমার পরিশ্রম ও ইবাদত দিয়ে আমার আম্মু দেখতে পান, তবে আমি যে কোনো কষ্টের মধ্যে দিয়ে যেতে রাজি আছি। আফরিন বলল, ঠিক আছে আরহাম, আজ থেকে প্রতি রাতে তুমি এই সময় আমার সাথে দেখা করবে। আমি তোমাকে আসমায়ে রাব্বানির সেই জিকির শেখাবো যা মৃত আত্মায় প্রাণ ফিরিয়ে দেয়। কিন্তু মনে রেখো, তোমার ভাইদের হিংসা ও ঘৃণা এবার তুফানের রূপ নেবে। তারা তোমাকে এই বাড়ি থেকেও বের করে দেওয়ার ষড়যন্ত্র করছে। আরহাম ধৈর্যের সাথে মাথা নত করল। আল্লাহ আমার রক্ষাকারী। পরের কয়েকদিন আরহামের রুটিন বদলে গেল।
সে সারা দিন বাজারে পরিশ্রম করত এবং সারা রাত আফরিনের কাছে আধ্যাত্মিক শিক্ষা নিত। আফরিন তাকে বলতো কিভাবে দোয়ার মাধ্যমে রোগের চিকিৎসা করা হয় এবং কিভাবে ধৈর্যের ফল মিষ্টি হয়। আরহামের মুখ দিন দিন আরও উজ্জ্বল হতে থাকল। ওদিকে জুবায়ের ও সালমানের হৃদয়ে হিংসার আগুন জ্বলছিল। তারা দেখল যে আরহাম এখন তাদের গালিতে আর দুঃখ পায় না, বরং তার মুখে এক অদ্ভুত প্রশান্তি থাকে। সালমান, তুই কি খেয়াল করেছিস? জুবায়ের তার ছোট ভাইকে বলল, এই আরহাম সারা রাত জেগে থাকে এবং কারো সাথে কথা বলে। কোথাও কোনো কালো জাদু শিখছে না তো? যদিও নিজের জাদুকরি দিয়ে আমাদের ধন সম্পত্তি দখল করে নেয় তবে? সালমান ধূর্ততার সাথে হেসে বলল, ভাইজান, আমাদের ওকে এই বাড়ি থেকে বের করতে হবে এবং বুড়ি মাকেও সাথে পাঠিয়ে দেব। যতক্ষণ ও এখানে আছে আমরা শান্তি পাব না। আমরা বলে দেব যে আরহাম মায়ের ওপর জাদু করেছে। এই জালেম ভাইরা এক ভয়ানক ষড়যন্ত্র করল। তারা শহরের কাজীর কাছে গিয়ে মিথ্যা সাক্ষ্য দিল যে আরহাম একটি চরিত্রহীন ছেলে, যে তার মায়ের অসুস্থতার সুযোগ নিয়ে ঘরে জিনদের ডেকে আনে। এক সন্ধ্যায় যখন আরহাম তার মায়ের পায়ে মাথা রেখে শুয়েছিল, শহরের সিপাহী ও কাজী তাদের বাড়িতে পৌঁছালেন। আরহাম, বাইরে আয়, কাজী গর্জে বললেন। তোর ওপর অভিযোগ যে তুই এই শহরে জিন ও জাদুর বিশৃঙ্খলা ছড়াচ্ছিস। তোর ভাইরা তোর নামে অভিযোগ করেছে। আরহাম হতভম্ব হয়ে গেল। কাজী সাহেব, এসব মিথ্যে। আমি তো শুধু আমার মায়ের সেবা করি। জুবায়ের এগিয়ে আসলো এবং চিৎকার করে বলল, মিথ্যে বলছে। কাল রাতে আমি নিজে ওকে এক রহস্যময় নুরানি ছায়ার সাথে কথা বলতে দেখেছি। ও আমাদের মাকেও মেরে ফেলতে চায়। বিবি ফাতেমা কাঁদতে লাগলেন। না, আমার ছেলে ফেরেশতা। জুবায়ের, খোদার ভয় কর, ও তোর ছোট ভাই। কিন্তু উনার কথা কেউ শুনল না। কাজী ফয়সালা শোনালেন, আরহাম, তোমাকে এই শহর থেকে বহিষ্কার করা হলো। তুমি তোমার এই অসুস্থ মাকে নিয়ে এক্ষুনি এই মুহূর্তে এখান থেকে চলে যাও। যদি আগামীকাল সকালে তোমাকে শহরের সীমানার মধ্যে দেখা যায় তবে তোমাকে চাবুক মারা হবে। আরহামের বুক ভেঙে গেল। সে তার ভাইদের দিকে তাকালো, যাদের চোখে করুণার এক ফোঁটাও ছিল না। সে তার পুরনো চাদর তুলে নিল, তার অন্ধ মায়ের হাত ধরল এবং সেই বাড়ি থেকে বের হয়ে গেল যেখানে সে তার ছোটবেলা কাটিয়েছে। সূর্য ডুবছিল এবং অন্ধকার ঘনিয়ে আসছিল। আরহাম তার মাকে নিজের পিঠে তুলে নিয়ে শহরের বাইরের মরুভূমি ও পাহাড়ের দিকে চলতে শুরু করল। তার কাছে না ছিল খাবার, না জল, শুধু মায়ের দোয়া এবং আফরিনের দেওয়া সেই আধ্যাত্মিক বিশ্বাস ছিল। চলতে চলতে আরহাম ক্লান্ত হয়ে একটি পুরনো পাথরের কাছে বসে পড়ল। আম্মাজান, আমাকে মাফ করে দিন। আমার জন্যে আপনাকে এই বয়সে দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে। বিবি ফাতেমা আরহামের মাথায় হাত রাখলেন। বাবা, যেখানে তুই আছিস সেখানেই আমার ঘর। খুদা দেখছেন, তিনি আমাদের জন্য কোনো পথ অবশ্যই খুলে দেবেন। তখনই বাতাসে সেই জুঁই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আফরিন হাজির হল। তার মুখে আজ গাম্ভীর্য ছিল। আরহাম, ঘাবড়ে যেও না। এই বাড়ি থেকে বের হওয়া তোমার বিনাশ নয়, বরং তোমার সাফল্যের শুরু। তোমার ভাইরা তোমাকে মাটি থেকে বের করে দিয়েছে, কিন্তু আল্লাহ তোমাকে আসমানের উচ্চতা দান করবেন। আমার পেছনে আসো। আমি তোমাকে এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে ধৈর্যের ধন লুকিয়ে আছে। আরহাম উঠল এবং সেই নুরানি ছায়ার পেছনে পেছনে অন্ধকার উপত্যকার দিকে চলতে শুরু করল। সে জানত না যে এই পাহাড় ও এই গুহাগুলো তার জন্য কোন মোজেজা লুকিয়ে রেখেছে। রাতের অন্ধকার এত গভীর ছিল যে হাতের কাছে হাত দেখা যাচ্ছিল না। সাহারার ঠান্ডা হাওয়া করাতের মতো শরীর চিরে দিচ্ছিল। আরহাম, যার পায়ে ফোসকা পড়ে গিয়েছিল এবং যার রক্ত বালুর ওপর নিজের কাহিনী লিখছিল, তার বৃদ্ধা মাকে নিজের পিঠে নিয়ে পাথরের মাঝে পথ তৈরি করছিল। তার কাঁধ ক্লান্ত হয়ে গিয়েছিল, তার দম আটকে আসছিল, কিন্তু তার হৃদয়ে মায়ের ভালোবাসা এবং আল্লাহর ওপর বিশ্বাসের এমন একটি প্রদীপ জ্বলছিল যা দুনিয়ার কোনো তুফান নেভাতে পারত না। বাবা আরহাম, তুই ক্লান্ত হয়ে গেছিস বোধহয়, বিবি ফাতেমা কাঁপা কণ্ঠে বললেন। ওনার অন্ধ চোখ থেকে গড়িয়ে পড়া অশ্রু আরহামের জামা ভিজিয়ে দিচ্ছিল। আমাকে এখানে কোনো পাথরের ছায়ায় ফেলে রেখে যা। তুই জোয়ান, তুই পালিয়ে নিজের জান বাঁচাতে পারিস। আমার কারণে তোর জীবন আজাব হয়ে গেছে। আরহাম তার মায়ের পা দু হাতে আরও শক্ত করে ধরল। আম্মা যান, খোদার কসম, যদি আমার প্রাণের বিনিময়েও আপনি এক মুহূর্তের শান্তি পান তবে আমি একেই আমার নসিব মনে করব। আপনি বোঝা নন,
আপনি তো আমার সেই সম্পদ যাকে পাওয়ার জন্য মানুষ প্রাসাদ ত্যাগ করে দেয়। শুধু ধৈর্য ধরুন, আল্লাহ আমাদের কাছেই আছেন। তখন আবার সেই জুঁই ফুলের সুগন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল। আফরিন, সেই রূপের রানী ও জিন্নেজাদি, বাতাসের ঝাপটার মতো আরহামের সামনে আবির্ভূত হল। তার নুরানি অস্তিত্ব অন্ধকার উপত্যকায় একটি মোমবাতির মতো জ্বলছিল। তার মুখে এক অদ্ভুত সহানুভূতি ছিল। আরহাম, মুসাফির তো সেই যে গন্তব্য পর্যন্ত পৌঁছানোর সাহস রাখে। আফরিন তার রেশমি কণ্ঠে বলল, সামনে দেখো, ওটা কোহে তিলিস্ম। ওই পাহাড়ের ভেতরে একটি গুহা আছে যেখানে ছায়ার পাহারা রয়েছে, কিন্তু সেখানেই তোমার মায়ের জন্য শান্তি ও শেফার ঠিকানা আছে। আরহাম মাথা তুলে দেখল, সামনে এক বিশাল পাহাড় যা মেঘেদের সাথে কথা বলছিল। আফরিন তার হাতের ইশারায় পাহাড়ের একটি শিলা স্পর্শ করল এবং সেই শিলাটি দরজার মতো খুলে গেল। ভেতর থেকে একটি হালকা নীল আলো আসছিল। আরহাম ভেতরে ঢোকার সাথে সাথেই তার মনে হলো সে অন্য কোনো পৃথিবীতে চলে এসেছে। গুহার ভেতরের দেয়ালগুলো নীলকান্তমণির মতো জলজল করছিল এবং ওখানকার জল জান্নাতের ঝর্ণার মতো ঠান্ডা ও মিষ্টি ছিল। আফরিন একটি নরম ও মখমলি জায়গার দিকে ইশারা করল, যেখানে আরহাম তার মাকে বসালো। আফরিন গুহার এক কোণ থেকে কিছু ঔষধি গাছ সংগ্রহ করল এবং সেগুলো পাথরে পিষে একটি প্রলেপ তৈরি করল। আরহাম, এই প্রলেপ তোমার মায়ের ক্লান্তি দূর করে দেবে, কিন্তু মনে রেখো, এটি উনার চোখের জ্যোতি ফিরিয়ে আনতে পারবে না। উনার চোখের জন্য তোমাকে নূরে বসিরত নামের একটি ফুল আনতে হবে। আরহামের চোখে চমক দেখা দিল। সেই ফুল কোথায় পাবো আফরিন? আমি এখনই যাচ্ছি। আফরিনের মুখ গম্ভীর হয়ে গেল। সেই ফুল এই পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায় এমন এক স্থানে আছে যেখানে সূর্যের প্রথম আলো পড়ে, কিন্তু সেই পথ সহজ নয়। সেখানে অশুভ আত্মাদের পাহারা আছে, যারা মানুষের ঘৃণা ও লোভ থেকে শক্তি পায়। তারা তোমাকে ভয় দেখাবে, তারা তোমাকে তোমার ভাইদের রূপে দেখা দেবে, তারা তোমাকে তোমার মায়ের মৃত্যুর ভয় দেখাবে। তোমার কি এতটা সাহস আছে যে তুমি তোমার মাকে এখানে একা ছেড়ে সেই বিপদের দিকে যেতে পারবে? আরহাম তার মায়ের দিকে তাকালো, যিনি শান্তিতে ঘুমাচ্ছিলেন। তারপর সে আফরিনের দিকে তাকালো। আফরিন, যে আজ পর্যন্ত তার মায়ের দোয়ার ছায়ায় জীবন কাটিয়েছে, সে দুনিয়ার কোনো বিপদে ভয় পায় না। আমি যাব। আফরিন আরহামকে একটি ছোট পাথর দিল, যা তারার মতো জল করছিল। এই পাথর তোমাকে পথ দেখাবে। যখনই তোমার মনে হবে যে তুমি পথ হারিয়ে ফেলছ বা কোনো ছায়া তোমাকে আক্রমণ করছে, তখন এই পাথরটি নিজের বুকে চেপে ধরবে এবং তোমার রবের জিকির করবে। আরহাম আফরিনকে ধন্যবাদ জানালো এবং পাহাড়ের চূড়ার দিকে নিজের সফর শুরু করল। পথটি অত্যন্ত বিপজ্জনক ছিল। কোথাও গভীর খাঁজ ছিল তো কোথাও পিচ্ছিল পাথর। বাতাসে ভয়ানক চিৎকার প্রতিধ্বনিত হচ্ছিল। আরহাম যখন অর্ধেক পথ পার হয়েছে, হঠাৎ তার সামনে একটি দৃশ্য ভেসে উঠল। সে দেখল বাজারের মাঝখানে তার ভাই জুবায়ের ও সালমান সোনার মোহরের স্তূপের ওপর বসে আছে। তারা তাকে ডাকছিল, আরহাম, ফিরে আয় বোকা, দেখ আমরা এই সব সম্পদ তোর জন্যই জমা করেছি। ওই বুড়ি মাকে ওখানেই পাহাড়ে মরতে দে। তুই এখানে আয়, আমরা তোকে এই শহরের সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দেব। তুই প্রাসাদের রাজকন্যাদের পাবি। তুই কেন এক অন্ধ মহিলার জন্য নিজের যৌবন নষ্ট করছিস? আরহামের পা এক মুহূর্তের জন্য থমকে গেল। তার মানুষ হওয়া তাকে প্রলুব্ধ করছিল। তার নিজের সেই দারিদ্র্য ও বাজারের সেই মজদুরি মনে পড়ল, কিন্তু তখনই তার মায়ের সেই হাত মনে পড়ল। সেদিন রাতে আরহাম যখন পাহাড়ের চূড়ার দিকে যাচ্ছিল, তখন অশুভ ছায়ারা তাকে নানাভাবে প্রলুব্ধ করার চেষ্টা করছিল। তারা আরহামের সামনে সোনার পাহাড় তুলে ধরল, কিন্তু আরহামের মনে পড়ল তার মায়ের সেই দোয়া, আল্লাহ তোকে এমন এক মর্যাদা দান করুন যা আগে কেউ পায়নি। আরহাম সেই ছায়াদের দিকে তাকিয়ে চিৎকার করে বলল, চুপ করো, ওরে মিথ্যেবাদী ছায়ারা, সম্পদ তো আসা যাওয়ার জিনিস, কিন্তু মায়ের দোয়াই হলো আসল রাজত্ব। আমার তোমাদের শোনার কোনো প্রয়োজন নেই। আরহামের এই কথা বলার সাথে সাথেই সেই দৃশ্য ধোঁয়ার মতো উড়ে গেল এবং অশুভ ছায়ারা চিৎকার করতে করতে অদৃশ্য হয়ে গেল। আরহাম সামনে এগোতে থাকল। এখন হাওয়া আরও প্রবল হতে শুরু করল। তার মনে হচ্ছিল যেন কেউ তাকে পেছন থেকে টেনে ধরছে। হঠাৎ সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পেল, আরহাম বাবা, আমাকে বাঁচা, এই পাহাড়ের দেওয়ালগুলো আমাকে গিলে ফেলছে। ফিরে আয় আমার লাল, আমার ফুলের দরকার নেই, আমার শুধু তোকে চাই। আরহামের কলিজা ফেটে যাচ্ছিল। সে প্রায় পেছন ফিরে তাকাতে যাচ্ছিল। এমন সময় তার আফরিনের কথা মনে পড়ল। ওরা তোমাকে তোমার মায়ের মৃত্যুর ভয় দেখাবে। সে তার হাত সেই নুরানি পাথরের ওপর রাখল।
পাথরটি উজ্জ্বল হয়ে জ্বলতে শুরু করল এবং আরহামের মনে প্রশান্তি ফিরে আসলো। সে বুঝতে পারল এটা শয়তানি ছলনা ছাড়া আর কিছুই নয়। তার মা তো আফরিনের আশ্রয়ে নিরাপদে আছেন। ইয়া আল্লাহ, আমাকে ধৈর্য দিন, আরহাম বিড়বিড় করে বলল এবং সামনে এগিয়ে চলল। অবশেষে সে পাহাড়ের চূড়ায় পৌঁছল। সেখানে একটি ছোট চত্বর তৈরি করা ছিল, যেখানে একটি অত্যন্ত সুন্দর সাদা ফুল ফুটেছিল। সেই ফুল থেকে এমন আলো বের হচ্ছিল যেন হাজার হাজার জোনাকি একসাথে জড়ো হয়েছে। এটাই ছিল নূরে বাসিরাত। আরহাম যখনই ফুলের দিকে হাত বাড়ালো, এক বিশাল ছায়া তার সামনে এসে দাঁড়ালো। সেই ছায়া ছিল 7 ফুট লম্বা। তার চোখগুলো জ্বলন্ত অঙ্গারের মতো লাল ছিল। থেমে যা মুসাফের, এই ফুল শুধু তারই যে এখানে নিজের সবচেয়ে মূল্যবান জিনিস কুরবানি করবে। তুই কি তোর যৌবন আর তোর রূপ আমাকে দিতে পারিস? যদি তুই তোর সৌন্দর্য আমাকে দিয়ে দিস, তবেই আমি তোকে এই ফুল নিয়ে যেতে দেব। আরহাম এক মুহূর্তও চিন্তা না করে জবাব দিল, ওরে দানব, যদি আমার রূপ আমার মায়ের চোখের জ্যোতি হতে পারে, তবে তুই এখনই তা নিয়ে নে। আমার কাছে আমার মায়ের হাসির চেয়ে বড় সৌন্দর্য আর কিছু নেই। সেই ছায়া অবাক হয়ে গেল। সে কখনো এমন মানুষ দেখেনি যে নিজের সৌন্দর্যের সওদা করতে রাজি হয়। আরহাম যখনই নিজের কুরবানির কথা বলল, অমনি সেই ছায়া এক বিকট শব্দে ছাই হয়ে গেল। আসলে সেই ছায়া ছিল আরহামের নফসের পরীক্ষা। আরহাম সেই নুরানি ফুলটি ছিঁড়ে নিল এবং নিজের কুর্তার ভেতর লুকিয়ে ফেলল। পাহাড়ের চূড়া থেকে নামার সময় তার মনে হচ্ছিল যেন তার পায়ে ডানা লেগেছে। সে দৌড়াতে দৌড়াতে সেই গুহায় পৌঁছাল যেখানে তার মা অপেক্ষা করছিলেন। গুহার ভেতরে আফরিন দাঁড়িয়েছিল, তার চোখে গর্বের চমক ছিল। আরহাম, তুমি তা করে দেখিয়েছ যা আজ পর্যন্ত কোনো জিনও করতে পারিনি। তুমি নিজের রূপ আর যৌবনের পরোয়া করনি। এখন এই ফুলের পাপড়িগুলো জলে ভিজিয়ে তোমার মায়ের চোখে লাগিয়ে দাও। আরহাম অত্যন্ত আদব ও ভালোবাসার সাথে ফুলের পাপড়ির রস তার মায়ের চোখে লাগিয়ে দিল। আফরিন কিছু আধ্যাত্মিক দোয়া পড়ল এবং গুহার ভেতরের আলো প্রচণ্ড তীব্র হয়ে গেল। বিবি ফাতেমা ধীরে ধীরে চোখের পলক ফেললেন। আরহাম বাবা, সকাল কি হয়ে গেছে? আরহামের বুক ধরফর করছিল। আম্মাজান, আপনি কি আমাকে দেখতে পাচ্ছেন? বিবি ফাতেমা তার চোখ পুরোপুরি খুললেন। ওনার চোখে এখন আর কোনো সাদা আবরণ বা অন্ধত্ব ছিল না। ওনার চোখ এখন কোনো যুবতী নারীর মতো পরিষ্কার আর উজ্জ্বল ছিল। তিনি ওনার সামনে দাঁড়িয়ে থাকা আরহামকে দেখলেন। আরহাম, আমার লাল, সুবহান আল্লাহ, খোদা তোকে কত সুন্দর বানিয়েছেন। আমি দেখতে পাচ্ছি, আমি আমার ছেলের নুরানি মুখ দেখতে পাচ্ছি। মা ছেলে একে অপরকে জড়িয়ে ধরে খুব কাঁদলেন। এই চোখের জল দুঃখের নয়, বরং কৃতজ্ঞতার ছিল। আফরিন একপাশে দাঁড়িয়ে হাসছিল, কিন্তু সে আরহামের কাছে এসে বলল, আরহাম, তোমার মায়ের চোখের জ্যোতি তো ফিরে এসেছে, কিন্তু গুলজার শহরে তোমার ভাইয়েরা এক নতুন ষড়যন্ত্র করেছে। তারা বাদশাকে খবর দিয়েছে যে তুমি একজন জাদুকর, যে নিজের মাকে মেরে ফেলেছে এবং পাহাড়ে লুকিয়ে সালতানাতের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বাদশার ফৌজ তোমাকে খুঁজতে এই দিকেই আসছে। আরহামের মুখ শুকিয়ে গেল। আফরিন, আমি তো কার কি ক্ষতি করেছি? আমি তো শুধু আমার মায়ের সাথে শান্তিতে থাকতে চেয়েছিলাম। আফরিন আরহামের কাঁধে হাত রাখল। আরহাম, আল্লাহ যাকে নেয়ামত দেন, দুনিয়া তার পেছনে পড়ে যায়। কিন্তু তুমি ভয় পেও না। এখন তোমাকে ফকির হয়ে নয়, বরং একজন মসিহ হয়ে শহরে প্রবেশ করতে হবে। তোমার মায়ের দোয়া এখন তোমার ঢাল হবে। আফরিন বাতাসে হাত নাড়াল এবং আরহামের সামনে একটি অত্যন্ত দামি ও আলিশান ঘোড়া হাজির হল। এই ঘোড়ায় তোমার মাকে বসাও এবং শহরের দিকে রওনা হও। বাজারের মাঝখানে পৌঁছে তোমার মায়ের হাত ধরবে, তারপর দেখবে আল্লাহর ইনসাফ কিভাবে হয়। আরহাম তার মাকে ঘোড়ায় বসালো। বিবি ফাতেমার মুখে এখন এক অদ্ভুত গাম্ভীর্য ছিল। আফরিন অদৃশ্য হওয়ার আগে বলল, মনে রেখো আরহাম, বিপদ এখনও শেষ হয়নি। বাদশার মন অন্ধকার, সে শুধু জাঁকজমক দেখে, সত্য নয়। আরহাম গুলজার শহরের দিকে রওনা হল। সে জানত না যে বাজারে হাজার হাজার মানুষ এবং খোদ বাদশাহ তার মৃত্যুর অপেক্ষা করছিল। কিন্তু আরহাম এখন একা ছিল না। তার সাথে এমন এক মা ছিলেন যিনি এখন নিজের চোখে দুনিয়া দেখছিলেন এবং যার ঠোঁটে শুধু আল্লাহর শকর ছিল। গুলঝার শহরের কেন্দ্রীয় বাজারে আজ তিল ধারণের জায়গা ছিল না। সূর্যা ডুবুডুবু, কিন্তু শহরের বাতাসে এক আতঙ্ক আর অস্থিরতার ঢেউ বইছিল। শহরের মাঝখানে একটি উঁচু মঞ্চ তৈরি করা হয়েছিল, যেখানে জল্লাদ খোলা তলোয়ার নিয়ে দাঁড়িয়েছিল। সুলতান বখতিয়ার তার শাহী তখ্তে বসেছিলেন, তার মুখে তেজ ছিল। তার পাশেই জুবায়ের ও সালমান দাঁড়িয়েছিল, যারা নিজেদের জয়ের ধূর্ত হাসি লুকানোর চেষ্টা করছিল। আলমপানা, আর অপেক্ষা করবেন না, জুবায়ের হাত জোড় করে সুলতানকে বলল।
ওই জাদুকর আরহাম আর ফিরে আসবে না। ও আমাদের নিরপরাধ মাকে পাহাড়ের উপত্যকায় মেরে ফেলেছে। ও প্রকাশ্যে আপনার আইনের অবমাননা করেছে। ওর অনুপস্থিতিতেই ওকে মৃত্যুদণ্ড দেওয়া হোক। সুলতান উজিরে আজমের দিকে তাকালেন এবং হুকুম দিতেই যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ শহরের দরজার দিক থেকে এক তীব্র আলো জ্বলে উঠল। ঘোড়ার খুরের শব্দ এমন ছিল যেন পাহাড় থেকে কোনো প্লাবন আসছে। মানুষ রাস্তা ছেড়ে দিতে লাগল। ধুলোর আস্তরণ ভেদ করে একটি সাদা ঘোড়া বেরিয়ে আসলো, যার ওপর আরহাম সাওয়ার ছিল। কিন্তু সেই আরহাম ছিল না যাকে মানুষ ছেঁড়া পোশাকে শহর থেকে বের হতে দেখেছিল। আজ তার শরীরে নুরানি চমক ছিল এবং তার মুখে বাদশাহেদের মতো গাম্ভীর্য ছিল। তার পেছনে একটি পর্দা ঘেরা পালকি ছিল, যা 4 জন নুরানি ছায়া শূন্যে তুলে ধরেছিল। বাজারে নিস্তব্ধতা নেমে আসলো। জুবায়ের ও সালমানের মুখের রং উড়ে গেল। তারা নিজেদের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে আরহাম জ্যান্ত ফিরে এসেছে। আরহাম সুলতানের তখ্তের সামনে এসে ঘোড়ার লাগাম টানল। সে নির্ভয়ে ঘোড়া থেকে নামল এবং সুলতানকে অত্যন্ত আদবের সাথে সালাম করল। সুলতান আলম, আমি হাজির। আরহামের কণ্ঠস্বর বাজারের প্রতিটি কোণে প্রতিধ্বনিত হল। আপনি আমাকে জাদুকর বলেছেন, আমাকে আমার মায়ের খুনি ভেবেছেন, কিন্তু বাস্তবতা তা নয় যা চোখে দেখা যায়। বাস্তবতা হলো তা যা রব দেখান। সালমান চিৎকার করে বলল, মিথ্যে, এ কোনো কালো জাদু। সুলতান দেখুন ওর চালচলন। একজন মজদুরের কাছে এমন ঘোড়া কোত্থেকে আসলো? ও নিশ্চয়ই শয়তানি শক্তির সাথে হাত মিলিয়েছে। আরহাম শান্তভাবে পালকির দিকে ইশারা করল। পালকির পর্দা সরে গেল এবং সেখান থেকে বিবি ফাতেমা বেরিয়ে আসলেন। মানুষ বিস্ময়ে নিজের জায়গা থেকে দাঁড়িয়ে গেল। বিবি ফাতেমার মুখ নূরে জলজল করছিল এবং ওনার চোখ দুটো, যা গতকাল পর্যন্ত পাথরের মতো প্রাণহীন ছিল, আজ তারার মতো জলজল করছিল। বিবি ফাতেমা সুলতানের দিকে তাকালেন এবং তারপর তার 2 ছেলে জুবায়ের ও সালমানের দিকে। আমার ছেলেরা, তোমরা তো আমাকে মরা ভেবে নিয়েছিলে, কিন্তু দেখো, আল্লাহ আমার আরহামের ধৈর্য আর সেবার উসিলায় আমাকে নতুন জীবন আর চোখের জ্যোতি দান করেছেন। বাজারে সুবহানাল্লাহ এবং আল্লাহু আকবার ধ্বনি ধ্বনিত হতে লাগল। মানুষ আরহামের পায়ের ধুলো নেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠল। সুলতান বখতিয়ার হতভম্ব হয়ে গেলেন। তিনি নিজের জীবনে এমন মোজেজা কখনো দেখেননি। সুলতান তখ্ত থেকে নিচে নেমে আসলেন এবং বিবি ফাতেমার সামনে মাথা নত করলেন। মাফ করবেন মাজি, আমরা এই গাদ্দারদের কথাই ভুলে গিয়েছিলাম। আমরা একজন অলির ওপর অপবাদ দিয়েছি। সুলতান ঘুরে জুবায়ের ও সালমানের দিকে তাকালেন, যারা ভয়ে কাঁপছিল। সিপাহীরা, এই 2 ধূর্তকে গ্রেফতার করো। এরা শুধু নিজের ভাইয়ের ওপর জুলুম করেনি, বরং নিজের মায়ের মৃত্যুর মিথ্যা খবর ছড়িয়ে আমাদের বিভ্রান্ত করেছে। এদের অন্ধকার কুঠুরিতে নিক্ষেপ করো। জুবায়ের ও সালমানকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া হলো, কিন্তু আরহামের মন এখনও অস্থির ছিল। তার আফরিনের সেই কথা মনে পড়ছিল যে বিপদ এখনও শেষ হয়নি। তখনই রাজপ্রাসাদ থেকে এক পরিচারিকা দৌড়ে আসলো। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। শাহজাদি সীতারার আবার সেই মৃগীরোগ বা আবেশ শুরু হয়েছে। হেকিমরা হাত তুলে নিয়েছেন, উনার শ্বাস বন্ধ হয়ে আসছে। সুলতানের মুখ ফ্যাকাশে হয়ে গেল। শাহজাদি সীতারা, যিনি সুলতানের একমাত্র এবং অত্যন্ত সুন্দরী কন্যা, যিনি 1 বছর ধরে এমন এক রোগে ভুগছিলেন যার কোনো চিকিৎসা ছিল না, তিনি হঠাৎ পাথরের মতো শক্ত যেতেন এবং ওনার শরীর থেকে কালো আগুন বের হতে থাকত। সুলতান আরহামের হাত চেপে ধরলেন। আরহাম, যদি তুমি তোমার মায়ের চোখের আলো ফিরিয়ে আনতে পারো, তবে কি তুমি আমার মেয়েকে শিফা দিতে পারো না? আমি ওয়াদা করছি, যদি তুমি তাকে ঠিক করে দাও, তবে আমি এই সালতানাতের অর্ধেক অংশ তোমার নামে করে দেব। আরহাম গাম্ভীর্যের সাথে বলল, সুলতান, শিফা দেওয়া আমার হাতে নয়, ওটা তো রব্বুল আলামিনের হাতে, তবে আমি চেষ্টা করব। আরহামকে শাহজাদির আলিশান ঘরে নিয়ে যাওয়া হলো। ঘরে এক অদ্ভুত দুর্গন্ধ আর শ্বাসরুদ্ধকর অবস্থা ছিল। শাহজাদি সীতারা বিছানায় প্রাণহীন পড়েছিলেন, ওনার মুখ নীল হয়ে গিয়েছিল। আরহাম ঘরের সব প্রদীপ নেভানোর হুকুম দিল। ঘর অন্ধকারে ডুবে যাওয়ার সাথে সাথেই জুঁই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল। আফরিন ছায়ার মতো আরহামের পাশে এসে দাঁড়াল। আজ তার মুখ অত্যন্ত চিন্তিত ছিল। আরহাম, আফরিনের কণ্ঠে একটা কম্পন ছিল। শাহজাদির কোনো রোগ হয়নি, একে আজাবে হাসাদ অর্থাৎ হিংসার আজাব ঘিরে ধরেছে। এই প্রাসাদের নিচে একটি পুরনো আত্মাবন্দী আছে, যাকে তোমার ভাইয়েরা তাদের লোভের মাধ্যমে জাগিয়ে তুলেছে। সেই আত্মা শাহজাদির যৌবন শুষে নিচ্ছে। আরহাম প্রশ্ন করল, আফরিন, আমি একে কিভাবে মুক্তি দেব? আফরিন একটি কালো পাথর আরহামের হাতে দিল। এটি কোনো সাধারণ পাথর নয়,
এটি হলো সঙ্গে এতমাদ, অর্থাৎ বিশ্বাসের পাথর। তোমাকে শাহজাদির শিয়রে বসে সারা রাত সুরে রহমান তেলাওয়াত করতে হবে। কিন্তু মনে রেখো, সেই আত্মা তোমাকে ভয় দেখানোর জন্য তোমার বাবার রূপ ধারণ করবে। সে তোমাকে জাহান্নামের দৃশ্য দেখাবে। যদি তুমি এক মুহূর্তের জন্যেও তেলাওয়াত থামাও, তবে শাহজাদির আত্মা চিরকালের জন্য বন্দী হয়ে যাবে। আরহাম জায়নামাজ বিছালো এবং ইবাদত শুরু করল। রাতের নিস্তব্ধতা গভীর হতে থাকল। হঠাৎ ঘরের দেওয়াল কাঁপতে শুরু করল। ঠান্ডা হাওয়া তলোয়ারের মতো বইতে লাগল। আরহাম অনুভব করল কেউ যেন তার কানে কানে ফিসফিস করে বলছে, আরহাম থেমে যা, দেখ তোর মা মারা যাচ্ছে। আরহাম চোখ খুলল না, তার কণ্ঠস্বর আরও উচ্চ হতে লাগল। তারপর সে অনুভব করল ঘরে আগুন লেগে গেছে এবং তার চামড়া পুড়ে যাচ্ছে, কিন্তু সে ধৈর্যের আঁচল ছাড়ল না। হঠাৎ বিছানা থেকে এক ভয়ানক কালো অবয়ব বেরিয়ে আসলো। সে আরহামের গলা টিপে ধরার চেষ্টা করল। তুই কে আমার শিকারকে বাঁচানোর? আমি এই সালতানাতকে ছাই করে দেব। আরহাম সেই কালো পাথরটি তুলে সেই ছায়ার দিকে ছুঁড়ে মারল এবং উচ্চস্বরে বলল, ইয়া রহমান, তোর রহমতের সামনে প্রতিটি অন্ধকার ভিত্তিহীন। পাথর থেকে এমন এক নুরানি বিদ্যুৎ বের হল যে সেই ছায়াটি চিৎকার করতে করতে ধোঁয়ায় পরিণত হয়ে গেল। শাহজাদি সিতারা এক দীর্ঘশ্বাস নিলেন এবং নিজের চোখ খুললেন। সকাল হল। শাহজাদি সিতারা এখন পুরোপুরি সুস্থ ছিলেন। সুলতানের খুশির সীমা ছিল না। পুরো শহরে উৎসবের আমেজ ছিল। সুলতান সাধারণ দরবার ডাকলেন। আরহাম, তুমি আমার মেয়ের প্রাণ বাঁচিয়েছ, সুলতান গর্বের সাথে বললেন। ওয়াদা অনুযায়ী আমি তোমাকে এই সালতানাতের উত্তরাধিকারী ঘোষণা করছি এবং শাহজাদি সিতারার সাথে তোমার বিয়ের ঘোষণা দিচ্ছি। দরবারে করতালিতে মুখরিত হয়ে উঠল। কিন্তু আরহাম নীরব ছিল। সে তার মায়ের দিকে তাকালো, যিনি হাসছিলেন। তারপর সে প্রাসাদের জানলার বাইরে দেখল, যেখানে আফরিন একটি গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। প্রাসাদের দেওয়ালগুলো আজ প্রদীপের আলোয় ঝলমল করছিল, কিন্তু আরহামের হৃদয়ে এক অদ্ভুত নীরবতা ছিল। সুলতান বাখতিয়ার তাকে নিজের সালতানাতের ওয়ারিশ এবং শাহজাদি সিতারার বাগদাত্তা বানিয়ে দেওয়ার ঘোষণা তো করে দিয়েছিলেন, কিন্তু আরহামের জন্য এই সবকিছু একটি স্বপ্নের মতো ছিল। যার বাস্তবতা তাকে ভয় দেখাচ্ছিল। তার বারবার আফরিনের সেই উদাস মুখ মনে পড়ছিল, যা সে বাগানের গাছের নিচে দেখেছিল। শাহজাদি সিতারা, যিনি এখন পুরোপুরি সুস্থ ছিলেন, নিজের জানালা দিয়ে আরহামকে দেখছিলেন। ওনার চোখে আরহামের জন্য শুধু সম্মানই নয়, বরং এক গভীর ভালোবাসা জন্ম নিচ্ছিল। তিনি তার বান্ধবীকে বললেন, এই মানুষটি কত অদ্ভুত। মানুষ সিংহাসনের জন্য আপনজনের রক্ত ঝরিয়ে দেয়, আর এ এমন একজন যাকে দুনিয়ার সব সম্পদ দেওয়া হচ্ছে, তবুও তার মুখে কোনো হাসি নেই। মাঝরাতের সময় যখন পুরো প্রাসাদ গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আরহাম পা টিপে টিপে প্রাসাদের পেছনের বাগান অর্থাৎ শাহী বাগিচার দিকে চলে গেল। সে জানত আফরিন সেখানেই কোথাও থাকবে। ঠান্ডা হাওয়া বইছিল এবং জুঁই ফুলের সুগন্ধ বাতাসকে মাতিয়ে রেখেছিল। আরহাম একটি ফোয়ারার কাছে থামল, যেখানে আফরিন ছায়ার মতো হাজির হল। তার চোখে জল ছিল, যা চাঁদের আলোয় মুক্তোর মতো চকচক করছিল। আফরিন, তুমি কেন কাঁদছ? আরহাম আকুল হয়ে জিজ্ঞেস করল। এটা কি আমার সাফল্যের খুশি নয়? আফরিন তার চোখের পলক নামিয়ে নিল। আরহাম, একজন জিন্নাজাদির চোখে জল তখনই আসে যখন সে জানতে পারে যে মানুষটিকে সে নিজের সবকিছু ভেবেছে, সে এখন আর তার জগতের নয়। সুলতান তোমাকে নিজের সলতানাতের উত্তরাধিকারী বানিয়েছেন। শাহজাদি সিতারা তোমাকে নিজের জীবন মনে করে নিয়েছেন। এখন আফরিনের এই আধ্যাত্মিক সঙ্গের তোমার কি প্রয়োজন? আরহাম আফরিনের হাত ধরার চেষ্টা করল, কিন্তু তার হাত শূন্যে রয়ে গেল। সে ভুলে গিয়েছিল যে আফরিন নূর দিয়ে তৈরি, আর সে নেহাত একজন মানুষ। আফরিন, যদি আমি জানতাম যে আমার মায়ের চোখে আলো আর শাহজাদির শেফার দাম হবে তোমার বিচ্ছেদ, তবে আমি কখনোই পথ বেছে নিতাম না। আমার মন আজও সেই ভাঙা কুড়ে ঘরে আটকে আছে, যেখানে তুমি প্রথমবার এসেছিলে। আফরিন হাসল, কিন্তু সেই হাসিতে হাজারো কষ্ট লুকিয়েছিল। আরহাম, মানুষের নসিব তার নিয়ত দিয়ে লেখা হয়। তোমার বাবা মায়ের সেবার প্রতিদান এটাই ছিল যে তুমি একদিন এই দেশের সুলতান হবে। আমার ভালোবাসা তো ছিল একটা মাধ্যম মাত্র তোমাকে এখানে পৌঁছে দেওয়ার। কিন্তু মনে রেখো, সত্য এখনও সামনে আসা বাকি আছে। যে রহস্য তোমার আম্মাজান লুকিয়ে রেখেছেন, তা তোমার এই সিংহাসনের ভিত্তি নাড়িয়ে দেবে। আরহাম আরও কিছু জিজ্ঞাসা করার আগেই আফরিন ধোঁয়ার মতো অদৃশ্য হয়ে গেল। আরহাম সেখানেই মাটিতে বসে পড়ল। সে বুঝতে পারছিল না আফরিন কোন রহস্যের কথা বলছে। ওদিকে প্রাসাদের সবচেয়ে নিচের অংশে, যেখানে সূর্যের একটি কিরণও পৌঁছায় না, জুবায়ের ও সালমান নিজেদের ভাগ্যকে গালি দিচ্ছিল।
তাদের ঘৃণা এখন পাগলামির পর্যায়ে পৌঁছে গিয়েছিল। জুবায়ের ভাই, আমরা কি এখানেই পচে মরব? সালমান নিজের শিকলগুলো ঝাড়া দিয়ে বলল। ওই সামান্য আরহাম আজ শাহজাদির সাথে বিয়ের প্রস্তুতি নিচ্ছে, আর আমরা এখানে ইঁদুরের সাথে রুটি ভাগ করে খাচ্ছি। জুবায়েরের চোখে রক্ত নেমে আসলো। না সালমান, আমি এমনটা হতে দেব না। যদি মানুষ আমাদের সাহায্য না করতে পারে, তবে আমি সেই শয়তানি আত্মাকে ডাকব যাকে আফরিন আর আরহাম দমন করেছিল। আমি নিজের আত্মার সওদা করতে রাজি আছি, শুধু আমি আরহামের বিনাশ দেখতে চাই। জুবায়ের যখনই এই কথাগুলো বলল, কালকোঠরির দেওয়ালগুলো কাঁপতে শুরু করল। এক নোংরা দুর্গন্ধ বাতাসে ছড়িয়ে পড়ল, আর সেই কালো অবয়ব যাকে আরহাম পাথর দিয়ে মেরেছিল আবারও আবির্ভূত হল। সেই ছায়াটি এখন আগের চেয়েও বেশি ভয়ানক ছিল। জুবায়ের, তুই কি সত্যিই নিজের জান দিতে রাজি? সেই ছায়ার কণ্ঠস্বর হাড় কাঁপিয়ে দিচ্ছিল। হ্যাঁ, আমাকে আজাদ করে দাও এবং আমাকে সেই শক্তি দাও যাতে আমি আরহামকে নিচু দেখাতে পারি, জুবায়ের চিৎকার করে বলল। সেই ছায়া জুবায়ের ও সালমানের কপালে নিজের কালো হাত রাখল। হঠাৎ তাদের শিকলগুলো মোমের মতো গলে গেল। যাও, তোমরা এখন আমার গোলাম। আমি তোমাদের মায়াবী ছায়ার শক্তি দিয়েছি। তোমরা যে কারো রূপ ধারণ করতে পারবে। যাও এবং সেই প্রাসাদে আগুন লাগিয়ে দাও যেখানে খুশির প্রদীপ জ্বলছে। জুবায়ের ও সালমান একটি কালো বাষ্প হয়ে কুঠুরির গরাদ দিয়ে বেরিয়ে গেল। জেলের পাহারাদাররা টেরও পেল না যে দুই কয়েদি ফরার হয়ে গেছে। পরদিন সকালে আরহাম তার মা বিবি ফাতেমার কাছে গেল। তিনি প্রাসাদের একটি সাধারণ কিন্তু সুন্দর ঘরে বসে তাসবিহ পড়ছিলেন। আরহাম ওনার পাশে মাটিতে বসে পড়ল এবং নিজের মাথা ওনার হাঁটুতে রাখল। আম্মাজান, আফরিন কাল রাতে এমন একটা কথা বলেছে যা আমাকে ঘুমাতে দিচ্ছে না। সে বলল, এই সালতানাতের সাথে আমার কোনো পুরনো সম্পর্ক আছে। আম্মু, আমার বাবা কে ছিলেন? তিনি কি শুধুই একজন গরিব মজদুর ছিলেন? বিবি ফাতেমার হাত থেমে গেল। ওনার চোখে ভয় আর স্মৃতির এক সমুদ্র উথলে উঠল। তিনি এক দীর্ঘ শ্বাস নিলেন এবং আরহামের কপালে চুমু খেলেন। বাবা, আমি ভেবেছিলাম এই রহস্য আমি নিজের সাথে কবরে নিয়ে যাব, কিন্তু এখন যখন তুই সুলতান হতে যাচ্ছিস তখন তোকে সত্যিটা জানতেই হবে। তোর বাবা সুলতান বাখতিয়ারের আপন ছোট ভাই ছিলেন, শাহজাদা আলেনাবি। আরহাম চমকে উঠে দাঁড়াল। আমি কি শাহী খানদানের? তবে আমরা ওই কুড়েঘরে কেন ছিলাম? বিবি ফাতেমা কাঁদতে কাঁদতে জানালেন, তোর বাবা অত্যন্ত নেক এবং আধ্যাত্মিক মানুষ ছিলেন। তিনি দুনিয়ার চাকচিক্য পছন্দ করতেন না। যখন সুলতান বাখতিয়ার তখতে বসলেন তখন দরবারে ষড়যন্ত্র শুরু হলো। কিছু উজির চেয়েছিলেন তোর বাবাকে কতল করে দিতে। তোর বাবা নিজের এবং আমার প্রাণ বাঁচানোর জন্য নিজেকে মৃত জাহির করলেন এবং আমরা শহর ছেড়ে ওই জনশূন্য কুড়ে ঘরে থাকতে চলে গেলাম। তিনি আমার কাছ থেকে কসম নিয়েছিলেন যে আমি কখনো তোকে তোর আসল পরিচয় জানাবো না, যাতে তুই একজন নেক ও সাধারণ মানুষ হিসাবে বড় হোস। আরহাম নিথর হয়ে গেল। সে এখন বুঝতে পারল সুলতান বাখতিয়ার কাকে দেখেই কেন ব্যাকুল হয়ে গিয়েছিলেন এবং কেন তার রক্ত শাহজাদির আধ্যাত্মিক রোগ অনুভব করে নিয়েছিল। সে নেহাত একজন মজদুর নয়, বরং এই সিংহাসনের আসল হকদার ছিল। আরহাম আর তার মা যখন এই কথাগুলো বলছিলেন তখনই হঠাৎ পুরো প্রাসাদে হুলুস্থুল পড়ে গেল। উজিরে আজম দৌড়ে ভেতরে আসলেন। হুজুর, সর্বনাশ হয়ে গেছে। প্রাসাদের বাগানে দুটি ছায়া দেখা গেছে যারা হুবহু আরহাম আর সুলতানের মতো দেখতে। তারা সিপাহীদের বিভ্রান্ত করছে এবং শাহী খাজনার দিকে এগোচ্ছে। আরহাম বুঝতে পারল এটি জুবায়ের ও সালমানের কাজ। সে তখনই তার মায়ের কাছ থেকে সেই নুরানি পাথর বের করতেই যাচ্ছিল যে আরহামের মনে পড়ল যে সেই পাথরটি সে আফরিনকে ফেরত দিয়ে দিয়েছিল। আম্মু, আপনি এখানেই থাকুন, আমি দেখছি। আরহাম বাইরে আসল। দরবারের দৃশ্য অত্যন্ত ভয়াবহ ছিল। সুলতান বাখতিয়ার তার তখতে বসেছিলেন, কিন্তু তার সামনে আরেকজন সুলতান বাখতিয়ার দাঁড়িয়েছিল যে তাকে গালি দিচ্ছিল। সিপাহীরা বিভ্রান্তিতে ছিল যে আসল সুলতান কে। শাহজাদি সীতারাও সেখানে দাঁড়িয়ে চিৎকার করছিলেন, কারণ তার কাছে একজন নকল আরহাম দাঁড়িয়েছিল যে তাকে ভয় দেখাচ্ছিল। আরহাম উচ্চস্বরে ডাকল, জুবায়ের, সালমান, তোমাদের এই নীচ কাজ থেকে বিরত হও। সত্যকে কখনো লুকিয়ে রাখা যায় না। সেই নকল আরহাম, যে আসলে সালমান ছিল, জোরে হেসে উঠল। আরহাম, তুই আমাদের জেলে পাঠিয়েছিস। এখন দেখ আমরা তোর সম্মান কিভাবে মাটিতে মিশিয়ে দিই। মানুষ এখন তোকে একজন গাদ্দার মনে করবে। তখনই প্রাসাদের ছাদ থেকে আফরিনের কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। সে প্রাসাদের বাতায়নে দাঁড়িয়েছিল এবং তার নূর এতটা তীব্র ছিল যে ছায়াদের কালো জাদু দুর্বল হতে লাগল। আরহাম, নিজের হৃৎস্পন্দন শোনো। সত্য বাইরে নয়, ভেতরে থাকে। এই ছায়াদের চোখের দিকে তাকাও।
সেখানে তুমি শুধু ঘৃণা দেখতে পাবে আর আসল মানুষের চোখে ভালোবাসা। আরহাম তার চোখ বন্ধ করল এবং আধ্যাত্মিক শক্তিতে একটি দোয়া পড়ল যা আফরিন তাকে শিখিয়েছিল। সে যখনই ইয়া হাক বলে ডাকল, তার আঙুল থেকে একটি তীব্র আলো নির্গত হল এবং পুরো দরবারে ছড়িয়ে গেল। সেই আলো লাগার সাথে সাথেই জুবায়ের ও সালমান তাদের আসল রূপে ফিরে আসল। তারা মাটিতে পড়ে ছটপট করতে লাগল, কারণ শয়তানি আত্মা তাদের ছেড়ে দিয়েছিল। সুলতান বখতিয়ার ক্রুদ্ধ দৃষ্টিতে তাদের দিকে তাকালেন। গদ্দাররা, তোমরা আমার প্রাসাদের পবিত্র পরিবেশকে কলুষিত করেছ। সিপাহীরা, এদের নিয়ে যাও এবং এমন জায়গায় ফেলে দাও যেখানে মৃত্যুও যেন এদের খুঁজে না পায়। যখন সবকিছু শান্ত হল, সুলতান আরহামকে জড়িয়ে ধরলেন। আরহাম, আজ তুমি আবার প্রমাণ করলে যে তুমি এই সালতানাতের রক্ষক। আগামীকাল তোমার এবং সিতারার নিকাহ হবে। শাহজাদি সিতারা আরহামের কাছে আসলেন। আরহাম, আমি ভাগ্যবতী যে আপনি আমার জীবনসঙ্গী হবেন। কিন্তু আরহামের দৃষ্টি ছিল ছাদের সেই বাতায়নের দিকে যেখানে আফরিন দাঁড়িয়েছিল। আফরিনের চোখ থেকে অশ্রু ঝরছিল। সে জানত যে নিকাহ সম্পন্ন হওয়ার সাথে সাথেই আফরিন ও আরহামের আধ্যাত্মিক সম্পর্ক চিরকালের জন্য শেষ হয়ে যাবে, কারণ আফরিন ছিল একজন জিন্নজাদি আর আরহাম এখন একজন দুনিয়াবি সুলতান হতে যাচ্ছিল। আরহামের হৃদয় দুই ভাগে বিভক্ত হয়ে গিয়েছিল। একদিকে তার মায়ের হাসি, সুলতানের ওয়াদা এবং শাহজাদির বিশ্বস্ততা ছিল, আর অন্যদিকে আফরিনের সেই আধ্যাত্মিক ভালোবাসা যা তাকে অন্ধকার থেকে বের করে এনেছিল। রাতের বেলা আরহাম আবার বাগানে গেল। আফরিন সেখানে অপেক্ষা করছিল। আফরিন, এমন কি কোনো পথ নেই যাতে তুমিও আমার সাথে থাকতে পারো? আরহাম নিরুপায় হয়ে জিজ্ঞেস করল। আফরিন মাথা নাড়ল। আরহাম, আগুন আর মাটির মিলন অসম্ভব। আমি নূর আর তুমি মাটি, কিন্তু একটি পথ আছে, একটি অত্যন্ত বিপজ্জনক পথ যা আজ পর্যন্ত কোনো মানুষ পার করতে পারেনি। যদি তুমি তা করতে পারো তবে হয়তো খোদা আমাদের নাসিব বদলে দেবেন। আরহামের চোখে চমক আসল। বলো আফরিন, আমি যে কোনো আগুনের মধ্যে দিয়ে যেতে প্রস্তুত। আফরিন দূরের পাহাড়ের পেছনে জলজল করতে থাকা একটি তারার দিকে ইশারা করল। ওটা হল ওয়াদিয়ে ফানা বা বিলীন হওয়ার উপত্যকা। সেখানে এমন একটি ঝর্ণা আছে যার জল যদি তুমি পান করো এবং আমিও পান করি তবে আমরা দুজনেই একই জগতের হয়ে যাব। কিন্তু সেই উপত্যকায় যাওয়া ব্যক্তি কখনো ফিরে আসে না, সেখানে আত্মার পরীক্ষা হয়। আরহাম তার সংকল্প দৃঢ় করল। সে জানত না যে আগামীকাল সকালে নিকাহের আনুষ্ঠানিকতা শুরু হতে যাচ্ছে এবং সুলতান তাকে পুরো শহরে খুঁজতে চলেছেন। প্রাসাদের মিনারে সকালের তারা জলজল করছিল, কিন্তু এই সকাল শাহজাদা আরহামের জন্য জীবনের সবচেয়ে বড় পরীক্ষা নিয়ে আসলো। আজ শাহজাদি সিতারার সাথে তার নিকাহ হওয়ার কথা ছিল। পুরো শহরকে কনের মতো সাজানো হয়েছিল, গলিতে আতর ছেটানো হয়েছিল এবং গরিবদের জন্য শাহী লঙ্গর খুলে দেওয়া হয়েছিল। কিন্তু বর হতে যাওয়া আরহাম আজও তার সেই পুরনো সাধারণ চাদর জড়িয়ে বাগানের সেই কোণে দাঁড়িয়েছিল যেখানে শিশির বিন্দুরা জুঁই ফুলের ওপর কাঁদছিল। তার কানে আফরিনের সেই কথাগুলো বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। ওয়াদিয়ে ফানার পথ, আগুন আর মাটির মিলন। সূর্যের প্রথম কিরণ এখনও মাটিতে পড়েনি। এমন সময় সুলতান বাখতিয়ার নিজে বাগানে আসলেন। তার পেছনে রেশমি পোশাক হাতে খাদেমদের একটি শাড়ি ছিল। সুলতানের চোখে তার ভাইয়ের স্মৃতির জন্য অত্যন্ত ভালোবাসা এবং গর্ব ছিল। আরহাম, আমার ছেলে, আজ আমার সালতানাত তার আসল উত্তরাধিকারীকে পেতে যাচ্ছে। আমি কখনো ভাবিনি যে আমার ভাই আলে নবীর রক্ত এভাবে আবার আমার সামনে আসবে। চলো, শাহী হাম্মাম তৈরি। আজ তোমাকে কিরমানের সবচেয়ে সুন্দর বরের রূপে দেখতে চাই। আরহাম মাথা নত করল। তার মুখে শব্দ ছিল না, কিন্তু চোখে এক নদী বয়ে যাচ্ছিল। আব্বাজান, মানুষের গন্তব্য কি কেবলই সিংহাসন? আত্মার সেই ভালোবাসা যা আমাকে অন্ধকার থেকে বের করে এনেছে, তার কি কোনো মূল্য নেই? সুলতানের মুখে গাম্ভীর্য নেমে আসল। আরহাম, আমি জানি আফরিন তোমাকে সাহায্য করেছে। সে একটি নুরানি মাখলুক, কিন্তু তুমি একজন মানুষ, এবং একজন মানুষের কর্তব্য তার প্রজাদের এবং তার পরিবারের প্রতি। শাহজাদি সিতারাও তোমার পথ চেয়ে আছেন। আফরিনের পথ অদৃশ্যের, আর তোমার পথ মাটির। আরহাম চুপ থাকল। সুলতান তাকে নিয়ে প্রাসাদের ভেতরে চলে গেলেন। শাহী আনুষ্ঠানিকতা শুরু হল, কিন্তু আরহামের মন ওয়াদিয়ে ফানার দিকে ছুটছিল। নিকাহের অনুষ্ঠানের কয়েক ঘণ্টা আগে আরহাম তার ঘরে একা ছিল। হঠাৎ সেই জুঁই ফুলের সুগন্ধ ছড়িয়ে পড়ল, কিন্তু এবার আফরিন আবির্ভূত হল না, শুধু তার কণ্ঠস্বর শোনা গেল। আরহাম,
আজ ধৈর্যের শেষ দরজা খুলবে। যদি তুমি ওয়াদিয়ে ফানা আসতে চাও তবে তোমাকে প্রাসাদের এই জাঁকজমক চিরকালের জন্য ত্যাগ করতে হবে। তোমাকে ঘোষণা করতে হবে যে তুমি সুলতান নও, বরং একজন মুসাফির। মনে রেখো, ওয়াদিয়ে ফানায়ে কোনো সিংহাসন থাকে না, সেখানে শুধু আত্মার মিলন হয়। তুমি কি প্রস্তুত? আরহাম কণ্ঠস্বরের দিকে হাত বাড়াল। আফরিন, আমি প্রস্তুত। এই সিংহাসন আমার আত্মার শিকল, আমি এই শিকল ভেঙে ফেলব। তখনই দরজা খুলল এবং তার মা বিবি ফাতেমা ভেতরে প্রবেশ করলেন। ওনার চোখের জ্যোতি, যা আরহামের ধৈর্যের ফল ছিল, আজ আরহামের অস্থিরতাকে পরিষ্কার করতে পারছিল। বাবা, বিবি ফাতেমা অত্যন্ত আদরের সাথে তার মাথা সহলালেন। মায়ের দোয়া তোকে এখানে পৌঁছে দিয়েছে। আমি জানি তোর মন কোথায় আটকে আছে। আফরিন কোনো সাধারণ ছায়া নয়, সে তোর আত্মার পবিত্রতার আয়না। কিন্তু আরহাম, একটি কথা মনে রাখিস, বাবা মায়ের সেবার মানে শুধু মায়ের দেখাশোনা করা নয়, বরং সেই পরিবারের সম্মান রক্ষাও করা যাকে তোর বাবা ষড়যন্ত্র থেকে বাঁচানোর জন্য কুরবানি করেছিলেন। আরহাম দ্বিধায় পড়ে গেল। আম্মু, আমি কি করব? একদিকে আমার কর্তব্য আর অন্যদিকে আমার আত্মার ডাক। বিবি ফাতেমা হেসে বললেন, আল্লাহর কাছে পরামর্শ চা বাবা, তিনি যে পথ খুলে দেবেন সেটাই সত্য হবে। নিকাহের অনুষ্ঠান শুরু হবার ঠিক আগেই পুরো দরবারে এই খবর ছড়িয়ে পড়ল যে শাহজাদা আরহাম প্রাসাদে নেই। সুলতান বখতিয়ার নিথর হয়ে গেলেন। শাহজাদি সিতারার চোখ থেকে অশ্রু ঝরতে লাগল। আরহাম তখন শহরের সীমানা পার করে কোহে তিলিস্মের পেছনে থাকা সেই ভয়ঙ্কর উপত্যকার দিকে এগোচ্ছিল, যাকে ওয়াদিয়ে ফানা বলা হয়। এই পথ মানুষের পায়ের জন্য তৈরি হয়নি। এখানকার পাথর আগুনের মতো গরম ছিল এবং বাতাস ছিল হাড় গলিয়ে দেওয়ার মতো। পথে সে জুবায়ের ও সালমানের সেই ছায়াগুলো আবার দেখতে পেল, যারা এখন আধ্যাত্মিক আপদ হয়ে গিয়েছিল। আরহাম, ফিরে যা, সামনে মৃত্যু। তুই সব কিছু ছেড়ে দিলি, তুই একটা বোকা। আরহাম তার চোখ বন্ধ করল এবং ইয়া হাক ডাকল। তার সত্যের নূর সেই ছায়াগুলোকে পুড়িয়ে ছাই করে দিল। সে সামনে এগুতে থাকল, যতক্ষণ না সে একটি অত্যন্ত সুন্দর ঝর্ণার কাছে পৌঁছল, যার জল দুধের মতো সাদা এবং মধুর মতো মিষ্টি ছিল। সেখানে আফরিন দাঁড়িয়েছিল। তার রূপ আজ এমন ছিল যেন হাজার হাজার পূর্ণিমার চাঁদ একসাথে মাটিতে নেমে এসেছে। আরহাম, তুমি এসে গেছ? আফরিনের চোখে বিস্ময় ও ভালোবাসার এক অনন্য সংমিশ্রণ ছিল। তুমি সত্যিই সিংহাসন ছেড়ে দিলে? তুমি শাহজাদি এবং সালতানাতকে এক পলকে ভুলে গেলে? আরহাম ঝর্ণার তীরে বসে বলল, আফরিন, সিংহাসন তো তার জন্য প্রয়োজন যার শাসন করার ইচ্ছা আছে। আমার তো শুধু বন্দেগী এবং তোমার আধ্যাত্মিক সঙ্গ প্রয়োজন। এই ঝর্ণাটি কি? আফরিন ঝর্ণার জলের দিকে ইশারা করল। এটি হল আবে হায়াতে ইশক, প্রেমের অমৃত। এটি পান করার পর মানুষের অস্তিত্ব মাটি থেকে নূরে রূপান্তরিত হয়, কিন্তু সে আর কখনো মানুষের পৃথিবীতে ফিরে যেতে পারে না। মানুষ তাকে মৃত মনে করবে, কিন্তু সে আমাদের জগতে অমর হয়ে যাবে। আরহাম হাতে জল নিল। সে যখনই পান করতে যাচ্ছিল, তার মায়ের কণ্ঠস্বর মনে পড়ল, তোর কর্তব্য তোর প্রজাদের প্রতি। তখনই সেখানে একটি আধ্যাত্মিক বিস্ফোরণ হল এবং সুলতান বাখতিয়ার, বিবি ফাতেমা ও শাহজাদি সিতারা সেই উপত্যকার মুখে আবির্ভূত হলেন। এটি ছিল আফরিনের মোজেজা যে সে তাদের সেখানে পৌঁছে দিয়েছিল, যাতে শেষ ফয়সালা হতে পারে। সুলতান বাখতিয়ার আকুল হয়ে বললেন, আরহাম, আমার ভাইয়ের শেষ স্মৃতি, পান করো না এই জল। এই শহর, এই মানুষ, এই সব কিছু তোমার পথ চেয়ে আছে। তুমি কি তোমার কর্তব্য থেকে পালিয়ে যাবে? শাহজাদি সিতারা সামনে এগিয়ে এসে বললেন, আরহাম, আমি আপনাকে ভালোবেসেছি, কিন্তু আমি আপনার আত্মার শিকল হতে চাই না। যদি আপনার খুশি আফরিনের সাথেই থাকে, তবে আমি এই বিচ্ছেদকে নিজের নসিব মেনে নেব, কিন্তু খোদার দোহাই, এই সালতানাতকে অসহায় ফেলে যাবেন না। আরহামের হাত কাঁপতে লাগল। সে আফরিনের দিকে তাকাল, যে চুপচাপ দাঁড়িয়েছিল। তারপর সে তার মায়ের দিকে তাকাল। বিবি ফাতেমা বললেন, আরহাম, ধৈর্যের গন্তব্য হল কোরবানি। যদি তুই এখানে রয়ে যাস, তবে তুই আফরিনকে পেয়ে যাবি, কিন্তু নিজের আত্মার বোঝা নামাতে পারবি না। আর যদি তুই ফিরে যাস, তবে তুই সুলতান হবি, কিন্তু আফরিনকে হারিয়ে ফেলবি। আরহাম আকাশের দিকে তাকাল এবং উচ্চস্বরে দোয়া করল, ইয়া রাব্বুল আলামিন, তুমি আমাকে এতিম হওয়ার পর প্রাসাদ পর্যন্ত পৌঁছে দিলে। তুমি আমার মায়ের চোখে নূর দিলে। এখন তুমিই ফয়সালা করো আমি কি করব।
হঠাৎ ওয়াদিয়ে ফানায় একটি অত্যন্ত তীব্র আলো ছড়িয়ে পড়ল। একটি গায়েবী কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল, আরহাম, তোর বাবা মায়ের সেবা এবং তোর সত্যবাদিতা কুদরতের আইনকে বদলে দিয়েছে। আজ থেকে আগুন আর মাটির এই পর্দা সরে যাবে। সবাই বিস্ময়ের সাথে দেখতে লাগল আফরিন, যে একজন জিন জাদি ছিল, তার নূর ধীরে ধীরে কমতে লাগল এবং সে একজন অত্যন্ত সুন্দরী মানবী রূপে রূপান্তরিত হল। খোদা তার জিন হওয়ার অস্তিত্বকে মানুষের অস্তিত্বে বদলে দিলেন, কারণ সে একজন সত্য মানুষের আধ্যাত্মিক উন্নতির জন্য নিজের জাদুকরী শক্তির কুরবানি দিয়েছিল। আফরিন এখন একজন মানুষ, কিন্তু তার মুখে এখনও জান্নাতের নূর অবশিষ্ট ছিল। সুলতান বাখতিয়ারের খুশির সীমা রইল না। তিনি ওয়াদিয়ে ফানাতে শুকরিয়া সেজদা আদায় করলেন। আরহাম ও আফরিনের নিকাহ সেই উপত্যকাতেই হল যেখানে ফেরেশতারা সাক্ষী হলেন। যখন কাফেলা গুলঝার শহরে ফিরে আসল, পুরো শহর আনন্দে মেতে উঠল। জুবায়ের ও সালমানকে চিরকালের জন্য সালতানাত থেকে বের করে দেওয়া হল এবং তারা তাদের কটু কথার সাজা পেল। তারা দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে লাগল এবং বুঝতে পারল যে মায়ের সেবা প্রত্যাখ্যানকারীদের পরিণতি কি হয়। আরহাম কিরমানের সবচেয়ে ন্যায়পরায়ণ সুলতান হল। আফিন তার মল্লিকা হল, যে নিজের প্রজ্ঞা ও জ্ঞান দিয়ে সালতানাতের সমস্ত রোগ ও সমস্যা দূর করে দিল। শাহজাদি সিতারা আরহামের সত্যবাদিতায় মুগ্ধ হয়ে নিজের জীবন আল্লাহর ইবাদাত এবং ইয়েতিমদের সেবায় উৎসর্গ করলেন। তিনি সালতানাতের সবচেয়ে বড় রক্ষক হলেন। বিবি ফাতেমা প্রাসাদের সবচেয়ে সাধারণ ঘরে থাকতেন এবং আজও আরহাম প্রতিদিন নিজের হাতে ওনার পা টিপে দেয় এবং ওনাকে খাবার খাইয়ে দেয়। সে প্রায়ই বলে, আম্মু, যদি আমি সেই কুড়ে ঘরে আপনার পা মা টিপে দিতাম, তবে আজ আফরিনের নূর আমি কখনো পেতাম না। পুরো দেশেই প্রবাদটি বিখ্যাত হয়ে গেল যে, যার ঘরে মায়ের দোয়া আর ধৈর্যের সঙ্গ আছে, খোদা তার জন্য অদৃশ্যের পথ খুলে দেন। আমার প্রিয় ভাই বোন ও বন্ধুরা, বাবা মায়ের সেবা এবং জিন্নজাদির দোয়ার এই উপাখ্যান আমাদের শেখায় যে দুনিয়ার সমস্ত সম্পদ ও শক্তি একদিকে আর বাবা মায়ের দোয়া একদিকে। আরহাম সবকিছু হারিয়েও তার মায়ের সঙ্গ ছাড়েনি, আর সেই ধৈর্যই তাকে সালতানাতের বাদশাহ বানাল এবং আফরিনের মতো আধ্যাত্মিক সাথীও পাইয়ে দিল। মনে রাখবেন, আপনার ঘরে থাকা আপনার বৃদ্ধ বাবা মা আপনার জান্নাতের দরজা। উনার সেবার সুযোগ নিন, এই দরজা চিরতরে বন্ধ হওয়ার আগেই। আমার প্রিয় দর্শক, আপনাদের আরহাম ও আফরিনের এই অত্যন্ত আবেগঘন ও আধ্যাত্মিক উপাখ্যানটি কেমন লাগল? এই গল্পটি কি আপনাদের হৃদয় ছুঁয়েছে? আমাদের কমেন্টে অবশ্যই জানান এই গল্পের কোন অংশটি আপনাকে সবচেয়ে বেশি প্রভাবিত করেছে। এমন আরও অনেক আকর্ষণীয়, আধ্যাত্মিক এবং শিক্ষামূলক গল্পের জন্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। আমাদের গল্পগুলো শুধু বিনোদন নয়, বরং আপনাদের আত্মার জন্য একটি বার্তা। ভিডিওটি লাইক করুন এবং আপনার বন্ধু ও পরিবারের সাথে শেয়ার করুন, যাতে এই মহৎ বার্তাটি প্রতিটি ঘরে পৌঁছায়। দেখা হবে নতুন একটি উপাখ্যানের সাথে। ততক্ষণ পর্যন্ত নিজের ও নিজের বাবা মায়ের যত্ন নিন। শুকরিয়া। আল্লাহ হাফেজ।